কতবার করে মানুষ খেটে খাওয়া মানুষ দৌড়ে বেড়াবেন, মানে কিছু না কিছু পেয়েছে কি। এসআইআরের শুনানিতে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে সাধারণ মানুষের ভোগান্তির ছবি। প্রচন্ড কষ্ট, বিরক্ত হচ্ছি, সবচেয়ে বড় কথা। এর থেকে বিরক্ত জীবনে কোনো কিছু তো হয়নি, কিন্তু তবু আসতে হলো, কারণ তারা সেট দিয়ে রেখেছেন ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, পেনশন বন্ধ হয়ে যাবে। এই হয়রানির অভিযোগের মধ্যেই এবার পূর্ব বর্ধমান থেকে মুর্শিদাবাদ ক্ষোভ আছড়ে পড়ল রাস্তায়। শুনানির নোটিশ হাতে বুধবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়দের একাংশ। বাবার নাম বজলুর রহমান শেখ আর শেখ বজলুর রহমান, এর জন্য আমাদেরকে ডেকেছিল। আমরা আর হিয়ারিংয়ে যেতে চাই না, আমরা হয়রান হতে চাই না। লজিক্যাল হিয়ারিংয়ের সম্পর্কে সাধারণ মানুষের কিছু ক্ষোভের সৃষ্টি হয়েছে, তো তারা তাদের গ্রিভেন্স জন্য এইখানটা অবরোধ করেছেন, তো সেই জন্য আমি এখানে এসেছি। ঘটনাস্থলে আসেন কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ। ভোটার তার অর্ধেক লোককে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, সামান্য কারণে যে সমস্ত ছোটোখাটো ভুল, সেই ভুলের কারণেও মানুষগুলোকে দূর দূরান্তরে 25-30 কিলোমিটার দূর থেকে সেই লোকগুলো আসছে। সাধারণ মানুষ ওখানে কেউ নেই, এটা তৃণমূলের মদতেই হচ্ছে। গঙ্গাটিকুড়িতেও হয়েছিল। আইনের চোখে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে না। আজকে আমাকে হিয়ারিংয়ে ডাকলে আমাকেও যেতে হবে। পথ অবরোধ করে শাসক দলের মদতে যে পথ অবরোধ, ওগুলো চলবেই, চলতে থাকবেই, ওগুলো তো কোনো কিছু করার নেই। আর কড়া বার্তা, সবাইকে হিয়ারিংয়ে যেতেই হবে, পথ অবরোধ করে কিচ্ছু হবে না। কার্যত একই ছবি দেখা যায় পূর্ব বর্ধমানের কাটোয়াতেও। বিক্ষোভকারীদের দাবি, কাটোয়া শ্রীখণ্ড গ্রাম পঞ্চায়েতের 11টি বুথের প্রায় 4000 ভোটারের নামে শুনানির নোটিশ এসেছে। এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ তুলে কাটোয়া বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করেন তারা। আমাদেরকে এসআইআর নামে যে অন্ধকারে রেখে সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে। প্রথমে নির্বাচন কমিশন আমাদেরকে বলেছিল যে যাদের বাবা মায়ের 2002 সালে লিঙ্কেজ আছে তাদেরকে হিয়ারিংয়ে যেতে হবে না। তারপরে এখন আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে সেই মাটা আমার নাকি। কাটোয়ার মহকুমা শাসক জানিয়েছেন পুরো বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে। অন্যদিকে এসআইআর এর প্রতিবাদে মুর্শিদাবাদের নওদা থানার ত্রিমোহিনী বাজারের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। প্রশাসনিক আশ্বাসে প্রায় 3 ঘন্টা পর ওঠে অবরোধ। রানা দাস ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। ভিডিওর ঘরের দিকে দল বেঁধে ধেয়ে যাচ্ছেন খোদ তৃণমূল বিধায়ক। ভিডিওর ঘরে ঢুকে পড়লেন বিধায়কের অনুগামীরা। এরপরে চেয়ার তুলে টেবিলে আছাড়, আসবাবপত্র ভাঙচুর। মুর্শিদাবাদের ফরাক্কায় ভিডিও অফিসে বুধবার দেখা গেল এই ছবি, যার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল এসআইআর এর শুনানি। এদিন শুনানি চলাকালীন তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে ভিডিও অফিসে হাজির হন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। ভিডিও অফিসের বাইরে স্লোগান দিতে থাকে তারা। ভেতরে তখন চলছিল এসআইআর এর শুনানি। আর এর ঠিক পরই একেবারে ভিডিওর ঘরের দিকে ধেয়ে যান তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের অনুগামীরা। স্লোগান দিতে দিতে মূল দরজা দিয়ে ঢুকে পৌঁছে যান ভিডিও ইয়ারও ঘরে। ধাক্কা মেরে খোলা হয় চেম্বারের দরজা, চলে ব্যাপক ভাঙচুর। আর গোটা ঘটনা ঘটে ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে। বিক্ষোভকারী তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, এসআইআর এর নামে হয়রানি করা হচ্ছে। চরম এই বিশৃঙ্খলার জেরে বন্ধ হয়ে যায় শুনানির প্রক্রিয়া। এখানে প্রশ্ন উঠছে, ভিডিও অফিসের তৃণমূল বিধায়কের নেতৃত্বে একদল কর্মী সমর্থক ঢুকে ভাঙচুর চালালো, পুলিশ কেন বাধা দিল না? তৃণমূলের তাণ্ডব তো সর্বত্র চলেছে। তৃণমূলের তাণ্ডবের উদ্দেশ্য কি? চুরি, ভোট চুরি, কয়লা চুরি, বালি চুরি, ফাইল ছিনতাই। এখন ওখানে ভোট ছিনতাই করবার জন্য ওখানে পৌঁছে গেছে। এটাই তো তৃণমূল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিচারিতাটা এইটাই,
যেখানে বিডিও সব কিছু দেবে, সেখানে বিডিও এসডিও থেকে মানা করে দিয়েছে, ডিএম থেকে মানা করে দিয়েছে তোমরা দিও না। অর্থাৎ দেখাবে এটা যে দেখো এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরাই প্রতিবাদ করছি। পাল্টা সাফাই দিয়েছেন তৃণমূল বিধায়ক। রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই টিচারিটার নির্বাচন ভাঙচুরের সময় ফরাক্কার ভিডিও তার চেম্বারে ছিলেন না, তবে তিনি জানিয়েছেন তার চেম্বারে ভাঙচুর করা হয়েছে। এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরে ফারাক্কার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন বিডিও, কিন্তু যেখানে তাণ্ডবের ছবি সামনে এসেছে তৃণমূল বিধায়ক এবং তার অনুগামীদের স্পষ্ট দেখা গেছে, তারপরও বিডিওর তরফে এফআইআর করা হয়েছে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এফআইআর এর ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে দাবি ধৃত দুজনই তৃণমূলের কর্মী। এই দিনের ঘটনার প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছেন ফারাক্কার মাইক্রো অবজারভাররা। ফারাক্কার ঘটনার তীব্র প্রতিবাদ করে নিরাপত্তাহীনতা এবং আইন শৃঙ্খলা ভেঙে পড়ার কথা বলে এসআইআর এর কাজ বন্ধ করে দিয়েছেন তারা। এর পাশাপাশি কোনো বড় ঘটনা ঘটার আগেই সিইও যেন ফারাক্কার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেন, তাও বলা হয়েছে মাইক্রো অবজারভারদের চিঠিতে। রাজীব চৌধুরী, রুমা পাল ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।